আজকের মুভিটা ভালো ছিল বলো? হ্যাঁ খুব ভালো ছিল। সরি সরি দাদা, তুই তুই এখানে এসে ওদের কাছে হেল্প চাইছিলি? তোর কি মনে হয় ওরা তোকে হেল্প করবে? তোকে কেউ হেল্প করবে না। চল আমার সাথে, আমার ভুল হয়ে গেছে, চল। আমাকে ক্ষমা করে দাও। আয় এদিকে আয়। তোকে বলেছিলাম না বাড়ি থেকে বার হবি না। একটা কথা একবার বললে বুঝতে পারিস না? তোকে ঘরে তালা বন্ধ করে রেখে দেবো, বুঝেছিস? আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি কখনো বাড়ি থেকে বেরবো না, আর কখনো এরকম করবো না। তুই এভাবে মানবি না। তুই আমার কাছে কান ধরে ক্ষমা চা, ক্ষমা চা। আমার ভুল হয়ে গেছে, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। চলো বাইরে। রাহুল, তোমার বোনের সাথে এভাবে অন্যায় হচ্ছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। আরে মানুষটা কতটা খারাপ, তোমার বোনকে কিভাবে টর্চার করছে, আর তুমি তোমার বোনের হেল্প না করে এখান থেকে চলে যাবে বলছো? কি করবো আমি? ওর ভুলের মাসুল গুনছে। চলো। রাহুল, রাহুল আমি মানছি যে ও অন্যায় করেছে, কিন্তু তুমি একবার ভাবো তো, ও তো তোমারই বোন। তোমার বোনের সাথে তোমারই চোখের সামনে কেউ এরকম অন্যায় করছে আর তুমি সেটা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকবে? পায়েল, ওর জন্য আমাদেরকে অনেক অপমানিত হতে হয়েছে। ওর জন্য যখন আমাদেরকে এরকম ভাবে অপমানিত হতে হয়েছে তখন তো একবার আমাদের কথা ভাবেনি। তাহলে এখন আমি কেন ওর কথা ভাববো? যে অন্যায় করেছে তার সাথে অন্যায় হওয়াটাই স্বাভাবিক। চলো। রাহুল, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু তুমি একবার ভেবে দেখো, এটা তো তোমার বোনের একা দোষ নেই। তুমি একবার ওই ছেলেটাকে দেখো কিভাবে বোনের উপর অত্যাচার করছে। আমার মনে হয় না ওই ছেলেটাই বোনকে ভালোবাসা জালে ফাঁসিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে গেছিল। নাহলে তুমিই ভাবো না, যে মেয়ের এত ভালো একটা ফ্যামিলি থাকে সেই মেয়ে এমনি এমনি বাড়ি থেকে পালিয়ে যাবে? রাহুল, পূজা তো ছোট, ও না বুঝে একটা ভুল করে ফেলেছে, কিন্তু তুমি তো বড়, তুমি তো ওর দাদা, তুমি জেনে বুঝে এত বড় একটা ভুল করবে? রাহুল, তুমি আমার একটা কথা শোনো, চলো আমরা গিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করি। পায়েল, আজকে ওর এই অবস্থা দেখে না আমারও খারাপ লাগছে, কিন্তু ও আমাদের সাথে যে কাজটা করেছে সেটার কাছে এটা কিছুই না। পূজা, এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমিন। তুই বুঝতে পারছিস তুই কি করতে চলেছিস? আরে ওই ছেলেটা সুযোগ সন্তানী, আর তুই এরকম করছিস? আরে একবার গিয়ে দেখ, পাশে করে বাবা মা কাঁদছে, ওনারা কষ্ট পাচ্ছে। তুই প্লিজ এভাবে বাড়ি ছেড়ে চলে যাস না। তুই যদি এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাস তাহলে বাবা মাকে কি করে সামলাবো বলতো? দাদা তুই একটু চুপ করবি? আর খুশিদাম তোদের কাছে একদমই নেই। আর একটা কথা শুনে রাখ, আজ থেকে আমি আর তোদেরকে চিনি না। আমি মনে করবো আমার মা বাবা দাদা কেউ নেই। তোরা তোদের খুশি নিয়ে থাক, আমাকে আমার মতো ভালো থাকতে দে। আসলাম। বোন শোন, বোন। পায়েল, ওর জন্য বাবাকে যে অপমান সহ্য করতে হয়েছে না সেটা তুমি কল্পনাও করতে পারবে না। বাবার শরীর খারাপ হয়ে গেছিল, আর তুমি মায়ের অবস্থাটা দেখেছো? বোন যেদিনকে আমাদের পরিবারটা ছেড়ে চলে গেছিল না সেদিনকে আমাদের সুখ শান্তি সবকিছু চলে গেছে। প্রয়োজনে তুমি ওর সাথে আর কখনো কথা বলো না, কিন্তু একজন দাদা হিসেবে নিজের দাদা হওয়ার কর্তব্যটা পালন করো প্লিজ। রাহুল, তুমি তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো বাড়ি থেকে বেরোবো না। এভাবে তুই মানবি না না? চল তুই আমার সাথে। একদম আমার বোনের গায়ে হাত দিবি না। বোন? কার বোন? ওর কোনো দাদা নেই, ও আমার ওয়াইফ। ও কোথাও যাবে না, আর ও তোমাদের কোনো কথার জালে ফাঁসবে না। ও আমাকে ভালোবাসে, ও আমার সাথেই যাবে। চল আমার সাথে। আরে ওর হাতটা ছাড়। না, ছাড়ো না। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।